মোহাম্মদ নাদিম মাহমুদ তিনি কিডনি ড্যামেজ হওয়া দুটি কিডনি ড্যামেজ হওয়ার কারণে তিনি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাতের বেলা যখন তিনি অনলাইনে এই নিউজটা দেখেন, সঙ্গে সঙ্গেই তিনি ওই রাতের বেলায় তাৎক্ষণিক গাড়িতে বললেন, চলো আমরা জিয়া মেডিকেলে ওকে দেখতে যাই। সেই রাতের বেলায় তিনি সোমবারের রাতেই শোনার মাত্রই আসে, তিনি তার নাদিম মাহমুদ ছাত্র নেতা নাদিম মাহমুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সহজমিনে এসে দেখেন। কিন্তু তিনি এসে দেখতে পারেন তার যে কিডনির ড্যামেজ হওয়ার যে শরীরের কাঠামো এবং তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয়েছে, এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা পদ্ধতি, এতে তিনি সুচিকিৎসা পাবেন না এবং উন্নত হবেন না। যার কারণে তিনি এটা নিয়ে যাওয়ার পর থেকে তিনি খুব তাকে কিভাবে সুচিকিৎসা দেওয়া যায় এটা নিয়ে তিনি ভাবতেছিলেন এবং চিকিৎসা মানে বিভিন্নভাবে পরামর্শ করতেছিলেন বিভিন্ন ডাক্তারদের সঙ্গে। এমনকি তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল তার সঙ্গে এই বিষয়টা নিয়ে তিনি কথা বলে তিনি জানতে পারেন যে এখানে তার দ্বারা এই চিকিৎসা হওয়া সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসা এবং তাকে বাঁচানোর জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অথবা তারও উন্নত কোথাও নিয়ে যেতে হবে। এর জন্য আজকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু তার ফ্যামিলি অবস্থা এতটাই পুর ফ্যামিলি যে তাকে সুচিকিৎসা দেওয়া তাদের পক্ষে সম্ভব না, এবং এইসব খবর জানতে পেরে তাকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করতে চান। এর জন্য তিনি সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক লিপন এবং জোরগাছা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম রব্বানী সহ এবং যুবদল নেতা আমিনুল ভাই, ছাত্র নেতা অর্ণব এবং আমি বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি সম্পাদক সহ আমাদেরকে তিনি পাঠিয়েছেন। আগামীকাল মোহাম্মদ নাদিম মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করবেন এবং তার সমস্ত চিকিৎসা বাবদ যত খরচাপাতি আমাদের এমপি সাহেবই বহন করবেন। তিনি তার পরিবারকে আশ্বস্ত করেছেন যে টেনশন করবেন না, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, এই কথাটা তিনি বলছেন। আর আপনারা একে যেন অনুমতি দেন যে নিয়ে যাওয়ার জন্য, আর আপনারা তো সাথে যাচ্ছেন। আর সবাই আপনারা দোয়া করবেন নাদিম মাহমুদ যেন দ্রুত সুস্থতা হয়, আর আমরা সবাই তার পাশে আছি।